বন্ধুগণ, আজকে আমি হাতে মাখা মটন কষা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর যদি আমার মতো মটন রান্না করতে চান তাহলে কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের মটন রান্নাকে হার মানাবে, আর খেতে কিন্তু দারুণ সবাই নাম করবে। আর এর জন্য আমি 1 কিলো মাটন বা খাসির মাংসকে আমি ধুয়ে পরিষ্কার করে 8 ঘন্টা জল ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে। তারপর আমি জল ঝরানো মাংসটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে দেওয়ার পর আমি এখানে ম্যারিনেট করব। তার জন্য আমি উঁচু 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো। জিরেটা আমি ভাজা করে গুঁড়ো করে সেটা দিয়েছি। আর দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, অর্থাৎ 4 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 4 চামচ টক দই, যেটা আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বাইরে বের করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর পুরো মশলাটা দিয়ে মাংসটাকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে মিশিয়ে নেব, যেন পুরো মাংসটার গায়ে সমস্ত মশলাগুলো পৌঁছাতে পারে। আর এই দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটাকে মশলা মিশিয়ে নেব। আমার মশলা মেশানো হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজের মধ্যে 4 ঘন্টা আমি রেখে দেবো। আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখেছি। এবার আমি 4 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। তারপরে একটা বড় সাইজের তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর 3 টুকরো দারচিনি, আর 4 টুকরো লবঙ্গ, আর 4 টুকরো ছোটো এলাচ, আর দিয়ে দিলাম একটা বড় এলাচকে যেটাকে ফাটিয়ে নিয়েছি, আর কিছুটা কালো গোলমরিচ, আর একটু জয়িত্রী। এটা দেওয়ার পর একটু গরম হয়ে গেলে আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি তেলের সঙ্গে পেঁয়াজটাকে আর গরম মশলাগুলোকে ভাজবো। এখানে আমি পেঁয়াজগুলোকে লাল করে আমি ভাজবো না, এখানে আমি পেঁয়াজগুলোকে একটু নরম করে নেব। পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজলে বেরেস্তা হয়ে যাবে। এবার যে আমি 4 ঘন্টা ফ্রিজের মধ্যে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই খাসির মাংসটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আর গরম মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দর এইভাবে রান্না করে দেখবেন। এইভাবে রান্না করলে খাসির মাংসের টেস্ট হয় দারুণ। পেঁয়াজের সঙ্গে আমি মাংসটাকে পুরোপুরি মিশিয়ে নিলাম। আর যদি তলা ধরে না যায়, যেহেতু মশলাগুলো আমার দেওয়া হয়েছে, সেহেতু মাঝে মাঝে আমাকে এটা নাড়তে হবে। কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়ার পর বা কষিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। মিনিট 5 পর আমি ফিরে এলাম। আর গ্যাসটা বন্ধুরা আমি এই অবস্থায় কমিয়ে দিয়েছি। আর মাংস যত হালকা আঁচে রান্না করা হয়, মাংসের টেস্ট কিন্তু খুব ভালো আসে। আর সেই জন্য আমি গ্যাসের আঁচটাকে কিছুটা কমিয়ে দিয়েছি। আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি খাসির মাংসটাকে কষাবো। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দেব, দিয়ে আবারও কিছুক্ষণ পর আমি এটাকে কষিয়ে নেব একইভাবে। কারণ এখানে তো মশলা দেওয়া আছে, মশলাটা তলা ধরে যেতে পারে। আর যেহেতু আমি 4 ঘন্টা দই মাখিয়ে মশলা মাখিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সেহেতু এটা সেদ্ধ হতে কোনো প্রবলেম হবে না, সেদ্ধ অনায়াসে হয়ে যাবে। আবারও আমি একবার ঢাকা দিয়েছিলাম, আবারও আমি যাতে তলা ধরে না যায় বা মশলা
পুড়ে না যায় সেই জন্য আবারও আমি মিনিট 3-4 পর আবারও ফিরে এলাম। আবারও এইভাবে নাড়তে নাড়তে বা কষতে কষতে মাংস থেকে সমস্ত, মাংসটা তো আমি আগেই জল ঝরিয়ে নিয়েছি, এবার মাংসতে যত জল আছে সমস্ত জল এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি একবার করে রান্না করব আর নেড়ে দেব। আবারও মিনিট 3-4 পর আমি ফিরে এলাম। এবার মাংস থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর এই মাংসের জলটাকে আমি পুরোপুরি আগে শুকিয়ে নেব, তারপর আমি এখানে জলের ব্যবহার করব। তার আগে আমি এখানে কোনো জলের ব্যবহার করব না। এভাবে আমি মাংসটাকে কষবো আর মাঝে মাঝে ঢাকা দিয়ে এইভাবে রান্না করতে থাকবো। আবারও আমি মিনিট 3-4 পর ফিরে এলাম। এবার আমি লবণ আমার একটু কম লাগছে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। কারণ ঝালটা আমার একটু কম লাগছে সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর এখানে বন্ধু আমি কোনো হলুদের ব্যবহার করিনি, সেহেতু আমার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক রঙটা এসে যাবে মাংসের। আমার অনেক জল, মাংস থেকে বেরিয়ে আসা জল অনেকটাই কমে গেছে। আমি এই পুরোপুরি জলটাকে একদম কমিয়ে নেব, তারপর আমি আবারও জলের ব্যবহার করব। এখনও একটু জল আছে, তাই আবারও আমি একটু ঢাকা দিয়ে দেব। আর এইভাবেই আমি 4-5 বার বা 5-7 বার আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে একবার করে নাড়বো আর মাংসটাকে নেড়ে দেব, দিয়ে আবারও আমি ঢাকা দেব, না হলে মশলাটা পুড়ে যেতে পারে তলে। আবারও একবারের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আমার মাংস থেকে যে জল বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর এখানে কোনো জল নেই, যা আছে মাংস থেকে যা মশলা বা তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা, মানে 1 কাপ মতো গরম জল। আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করলাম না, এখানে আমি 1 কাপ জল ব্যবহার করলাম, আর সেই জলটা আমি গরম করে দিয়েছি। এখানে ঠান্ডা জলের কোনো ব্যবহার করবেন না, এখানে যতটা পারা যায় মাংসে গরম জলই দিতে হয়। জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বা রান্না করব। কিছুক্ষণ আমি পর ফিরে এলাম, যেহেতু এটা নাড়তে হবে, মশলা পড়ে যেতে পারে। জলটা দেওয়ার পর আবারও আমি একবার নেড়ে চেড়ে দিলাম। এই জলটা, যে জলটা 1 কাপ আমি দিয়েছি, এই জলটাকে আমি পুরোপুরি একদম শুকিয়ে নেব। তারপর আমি আবার ঝোলের জন্য জল এখানে অ্যাড করব। আবারও কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। এবার আমার যে 1 কাপ জল আমি গরম জল দিয়েছিলাম, সেই জলটা শুকিয়ে গেছে বা মাংস কষা হয়ে গেছে, আর অলরেডি মাংস অনেকটাই নরম হতে লেগেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আবারও আমি 1 কাপ জল দিয়ে দিলাম। আর এখানে আমি একদম পুরো ঝোল করব না, আমি যেহেতু মাংসটা কষা কষা বানাবো সেই জন্য আমি 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 10-15 রান্না হতে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। আর গ্যাসটাকে বন্ধুরা আমি একদম স্লো করে দিয়েছি এই অবস্থায়, এতে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর ভেতরটা মাংসের নরম হয়ে যাবে, দারুণ টেস্ট হবে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচের একটু কম চিনি, আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর, চিনি, ঘি আর গরম মশলাটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আর এটা একটা অতুলনীয় টেস্টি খাসির মাংসের রেসিপি, যে খাবে সেই আপনার নাম করবে। আবারও আমি গ্যাসটাকে পুরো কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা, সমস্ত তেল ছেড়ে দিয়েছে আর জলটা অনেক শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি একবার নেড়ে চেড়ে বা 2-1 মিনিট আমি রান্না
খুব গ্যাসটা কমিয়ে দিয়ে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 15 রেস্টে রাখবো, তারপর পরিবেশন।